নমস্কার বন্ধুরা। অনেকেই দেখছি আজকাল এক গ্লাস জলে কালো কালো এক ধরনের বীজ ভালো করে মিলিয়ে ভিজিয়ে খাচ্ছেন। অনেকে বলছেন এতে নাকি ওজন কমে, কেউ বলে হার্ট ভালো রাখে। কিন্তু প্রশ্ন হলো, এই চিয়া সিডস আসলে কি? এতে কি সত্যি ওজন কমে? এতে কি সত্যি হার্ট ভালো রাখে, নাকি শুধু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং একটি খাবার? আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই চিয়া সিডস কি, চিয়া সিডস এর প্রধান পাশ্চাত্য বৈজ্ঞানিক উপকারিতা কি রয়েছে আমাদের শরীরে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কারা এই বীজটি খাবেন না। কারণ আপনারা সকলেই জানেন, যার যত উপকারিতা রয়েছে তার তত কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তাই চিয়া সিডস কারা খাবেন না এবং খেলে কতটা পরিমাণে খাবেন এটা জানা কিন্তু সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ করছি। হোয়াট ইজ চিয়া সিডস? একদম পরিষ্কার ভাষায় ইজি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে বলছি। চিয়া সিডস হলো সালভিয়া হিসপানিকা নামের এক ধরনের গাছের বীজ, যেটা দেখতে সাধারণত কালো সাদা বর্ণের ডিম্বাকৃতির হয়ে থাকে। আর এই বীজটি সাধারণত মেক্সিকো ও মধ্য আমেরিকায় জন্মায়, যেটা আমাদের এখন বর্তমানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল এই সব পার্শ্ববর্তী দেশেও কিন্তু এটা আস্তে আস্তে এখন এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে। চিয়া সিডস এর বেনিফিট নিয়ে কথা বলতে গেলে কনফিউজড হয়ে যাওয়া যায় যে চিয়া সিডস আসলে কোন বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাবো। কারণ চিয়া সিডস এর এত বেনিফিট রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে মাত্র 5 থেকে 6টি আপনাদেরকে বুঝিয়ে বলছি। নাম্বার 1, চিয়া সিডস আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে, কারণ চিয়া সিডস এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। যে সকল ব্যক্তিরা হার্টের রোগী, যাদের হৃদরোগের সমস্যা রয়েছে, যে সকল ব্যক্তিরা কোলেস্ট্রল সমস্যায় ভুগছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। কারণ চিয়া সিডস নিত্য সেবনে এলডিএল কোলেস্টেরল, যেটাকে ব্যাড কোলেস্টেরল মানা হয়ে থাকে, লো ডেন্সিটি লো প্রোটিন, এটার মাত্রা কমিয়ে দেয় রক্ত থেকে। এবং এইচডিএল, যেটাকে গুড কোলেস্টেরল মানা হয়ে থাকে, হাই ডেন্সিটি লো প্রোটিন, এর মাত্রা বাড়িয়ে দেয়। তাই যে সকল ব্যক্তিরা হৃদরোগে ভুগছেন, যে সকল ব্যক্তিরা কোলেস্ট্রল সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু ফার্স্ট চয়েস। 2 নম্বর, ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে। তাই যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন থেকে ক্রনিক কনস্টিপেশন সমস্যায় ভুগছেন, মানে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন, যাদের সকালে পেট পরিষ্কার হয় না, দীর্ঘদিন থেকে ইন্টেস্টাইনের মধ্যে মল চিপকে রয়েছে, বের হচ্ছে না, এবং গাট ব্যাকটেরিয়া ভালো রাখতে, সাথে ডাইজেশন ইমপ্রুভ করতে কিন্তু চিয়া সিডস নাম্বার 1 ফুড। 3 নম্বর, ওয়েট লস। আমার মনে হয় 95% মানুষরা এই চিয়া সিডস ওজন কমানোর জন্য খান। কারণ সকলেই জানি আমরা যে চিয়া সিডস খেলে নাকি ওজন কমে যায়। এই বিষয়টা কতটা সত্য একটু বুঝিয়ে বলি। দেখুন, চিয়া সিডস এর মধ্যে রয়েছে ডায়েটারি ফাইবার এবং সলিউবল ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন রকম মিনারেলস, যেটা একটা সুপার ফুড। ওকে, এবার যখন এটা আপনি ভিজিয়ে খাবেন, তখন এটা একটু জেলির মতো আকার ধারণ করবে, মানে জলটাকে চুষে খাবে এবং সে আকারে বড় হয়ে যাবে। তাই এই খাবারটি যখন আপনি গ্রহণ করবেন, সেবন করবেন, কনজিউম করবেন, তখন আপনার পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে। ফলে বারবার খাওয়ার যে একটা প্রবণতা, বারবার খিদে লাগার যে একটা প্রবণতা, সেটা কমে যাবে। এই জন্যই আপনার ওজনটা মনে হয় যে একটু কমছে। তার মানে এটা নয় যে শুধু আপনি চিয়া সিড সেবন করলেন আর ওজন কমিয়ে তুললেন, না। ওজন কমাতে চাইলে একটা প্রপার ডায়েট, একটা সঠিক ডিসিপ্লিন এবং একটি হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে, তবে কিন্তু ওজন কমানো সম্ভব। 4 নম্বর, বোন হেলথ ইমপ্রুভ করে, মানে হাড় শক্তিশালী করে তোলে। কেন? কারণ চিয়া সিডসের মধ্যে রয়েছে সব রকম মিনারেলস, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, সেলেনিয়াম, ওমেগা 3, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন। এই যাবতীয় ভিটামিনস এবং মিনারেলসগুলো আমাদের বোন ডেন্সিটি বাড়িয়ে তোলে, হাড়ের ঘনত্ব বাড়িয়ে তোলে। তাই যে সকল মহিলা মেনোপজ স্টেজে রয়েছে, মানে 40-এর পর থেকে যে সকল মহিলা রয়েছে, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ মেনোপজ স্টেজে মহিলাদের হাড়গুলো অনেক সময় নরম হয়ে যায়, যার ফলে সহজেই ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি বাড়ে। তাদের জন্য কিন্তু চিয়া সিডস খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। 5 নম্বর, ব্লাড সুগার কন্ট্রোল করে, যেটা টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি খাবার। কেন গুরুত্বপূর্ণ? কারণ চিয়া সিডস আমাদের রক্তের মধ্যে ব্লাড সুগার লেভেলটা নিয়ন্ত্রণ করে। কিভাবে? কারণ চিয়া সিডস এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার, ডায়েটারি ফাইবার, যার মাধ্যমে আপনি যেটাই খাচ্ছেন না কেন, এই খাবারগুলোকে ধীরে হজম করে, যার জন্য আপনার রক্তের মধ্যে ব্লাড সুগার লেভেলটা ধীরে ধীরে যায়, সাডেন স্পাইক করে না, বেড়ে যায় না। এবং সর্বশেষ 6 নাম্বারটি হলো আমাদের চুল ও ত্বকের জন্য কিন্তু ভীষণ হেলদি একটি খাবার। কেন? কারণ এটার মধ্যে সব রকম মিনারেলস রয়েছে, যেটা বয়সের ছাপ কমাতে সাহায্য করে, মানে এজিং ফ্যাক্টরটাকে ধরে রাখে এবং চুলের গোড়া, মানে হেয়ার ফলিকলস গুলোকে আরো মজবুত করে, শক্ত করে, এবং সাথে সাথে চুল পড়া কিন্তু কমায়। তাই চিয়া সিডস শুধুমাত্র যে ওজন কমায়, শুধুমাত্র যে হার্টের জন্য ভালো, শুধুমাত্র ডায়াবেটিস পেশেন্টের জন্য ভালো, সেটা কিন্তু না। এটা পুরোপুরি মাথা থেকে, মাথার চুল থেকে শুরু করে পা অব্দি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি সিডস। এবার কথা বলছি আমরা এই সিডস কারা খাবেন না, হু শুড অ্যাভয়েড দি সিডস। নাম্বার 1, যদি আপনি সারা বছরে লো ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন, তাহলে কিন্তু এই চিয়া সিডস আপনার জন্য না। কেন? কারণ চিয়া সিডস আমাদের হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে,
কিন্তু আপনি যদি অলরেডি সারা বছরে লো ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন তাহলে এটা আপনার জন্য না। 2 নম্বর, যদি আপনি ব্লাড থিনার মেডিসিন খাচ্ছেন, মানে রক্ত পাতলা করার জন্য কোনো অ্যাসপিরিন বা ওয়ারফেরিন এই জাতীয় কোনো মেডিসিন খাচ্ছেন, তাহলে এটা আপনার জন্য না। কেন? কারণ চিয়া সিডস আমাদের রক্ত পাতলা করে দেয়। তাই অলরেডি যদি আপনি রক্ত পাতলা হওয়ার জন্য কোনো মেডিসিন সেবন করছেন, তাহলে এটা আপনি খাওয়া থেকে বিরত থাকবেন। 3 নম্বর, সিডস জাতীয় খাবারে, মানে বীজ জাতীয় খাবারে যদি আপনার অ্যালার্জি সমস্যা থাকে, তাহলে কিন্তু চিয়া সিডস আপনি খাবেন না। কারণ দেখা গেছে অনেকের মধ্যে চিয়া সিডস খাওয়ার ফলে স্কিনে র্যাশেস বেরিয়ে যায়, রেডনেস হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। তাই বীজ জাতীয় খাবারে যদি আপনার সমস্যা থাকে, তাহলে এই বীজ খাওয়া থেকে বিরত থাকবেন। এবং সর্বশেষ 4 নাম্বারটি, সেনসিটিভ স্টোমাক, যাদের পেট একটুতেই গ্যাস, ব্লোটিং, অ্যাসিডিটি এইসব সমস্যা হয়, তারা কিন্তু এই সিডস খাবেন না। কেন? কারণ এই সিডসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। অতিরিক্ত ফাইবার কারণে আপনার পেটের মধ্যে এইসব ডিসকমফোর্ট হতে পারে। এতক্ষণ কথা বললাম প্রোস অ্যান্ড ক্রনস, মানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। এবার আমরা কথা বলছি চিয়া সিডস আমরা কতটা পরিমাণে কিভাবে খাবো, এটা জানা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, একজন সুস্থ ব্যক্তি, অ্যাডাল্ট পারসন, এটা কিন্তু আপনি রোজ একটি গ্লাসে হাফ থেকে 1 টেবিল চামচ চিয়া সিডস মিলিয়ে 30 মিনিট রেখে, ভালো করে নেড়ে চেড়ে 30 মিনিট রেখে কিন্তু এটা আপনি পান করতে পারেন। এটা আপনি জলের সাথে খেতে পারেন, দুধের সাথে খেতে পারেন, দইয়ের সাথে খেতে পারেন, স্মুদির সাথে খেতে পারেন, ফ্রুট জুসের সাথে খেতে পারেন, এবং এটা কিন্তু বিভিন্ন রকম স্যালাডে মিলিয়েও কিন্তু খেতে পারেন। কিন্তু মনে রাখার বিষয়, সতর্ক হওয়ার বিষয়, এটা আপনার ডিরেক্ট র ফর্মে, মানে বীজ ডিরেক্ট আপনি মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে বা জল দিয়ে খেতে যাবেন না। কেন? কারণ এটা যেখানে জল পায় সেখানে কিন্তু জল চুষে নেয় এবং আকার বেড়ে যায়। তাই এটা হতে পারে আপনার গলার মধ্যে আটকে যেতে পারে এবং পেটের মধ্যে গিয়ে ডিসকমফোর্ট হতে পারে এবং ইমার্জেন্সিও হতে পারে। তাই এটা কিন্তু ডিরেক্ট র ফর্মে খাওয়া থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, এটাই হচ্ছে অল অ্যাবাউট চিয়া সিডস। চিয়া সিডসের উপকারিতা, অপকারিতা এবং কতটা পরিমাণে খাবেন এবং কারা খাবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আপনি যদি ডক্টর বিআরসি প্রোটোকলে ট্রিটমেন্ট পেতে চান, সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথি ওয়েতে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, কোনো রকম সার্জারি, মেডিসিন ছাড়াই, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন ডক্টর বিআরসি ক্লিনিক, শিলিগুড়ি, নিচে দেওয়া নাম্বারে। নমস্কার।